প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। তো এই রেসিপিটা দিয়ে আপনারা অন্থন, সিঙ্গারা, সমুচা, রোলস যা মন চায় তাই বানাইতে পারবেন। তো দেখেন আমি কিভাবে এই ফুডটা তৈরি করি। তো এইখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে দিছি। তো তারপর আমি সব মশলা আস্তে আস্তে অ্যাড করব একটা একটা করে। আপনারা আমার সাথে থাকেন, দেখেন কিভাবে আমি রান্নাটা করতেছি। তো আমি যেভাবে রান্না করি এইভাবে আপনারা রান্না করি খেয়ে দেখিয়েন, এভাবে বানাই দেখিয়েন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তা আমি এখানে মশলা দিয়ে দিছি। মশলা কষিয়ে নেব একটু ভালো করে। একটু মশলাটা কষাই নিলে যখন আমি আলুগুলো দেব, মাংসগুলো দেব, তখন ওই আলাদা একটা গন্ধ আসবে না। একটু যে কোনো কিছুর মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হয়। তো এখানে আমি এখন মাংস দিয়ে দিব। আমি মুরগির মাংস, যেটা থাম মাংস বলে, ওইটা আমি আমার ছেলে মেয়ে খেতে চাই না। তো এই জন্য আমি সবসময় এটা এভাবে সিদ্ধ করে মানে হাত দিয়ে ঝুড়ো করে নিয়ে আমি এভাবে আলু দিয়ে একটা ফুড বানাই। তো এভাবে সবসময় আমি করি আমার ছেলে মেয়ের জন্য, যেহেতু ওরা থাম মাংসটা খেতে চায় না। তো আমি আলু দিয়ে এভাবে সবসময় করি। সিঙ্গারা বানাই, সমোসা বানাই, রোল বানাই, যখন যেটা খেতে ইচ্ছে করে আর কি ওইটা বানাই। তো এভাবে আপনারা বানাই খেয়ে দেখিয়েন, আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। আপনারা আমি যেভাবে বানাই ওইভাবে বানাই খেয়ে দেখিয়েন। অনেক মজা লাগে, এগুলো খেতে অনেক ভালো লাগে। দোকানের কিনি খাওয়া আছে, বাসায় এভাবে বানাই খাওয়াটা অনেক বেটার, অনেক ভালো। তো আমার এখানে ফাইফেন অনুযায়ী জিনিসগুলো একটু বেশি হয়ে গেছে। তো এই জন্য একটু লাড়াচাড়া করতে কষ্ট হয়। আমি অনেক দিনের জন্য বানাইছি। এখানে আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিছি একটু সুস্বাদু হওয়ার জন্য। তো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারবেন। তো আমার ফুডটা এখন বানানো রেডি হয়ে গেছে। এখানে এখন কমপ্লিট সব কিছু। ধনিয়া পাতা দিলে একটু ভালো লাগতো। তো যাক, আমার এটা হয়ে গেছে। আমার এই জিনিসগুলো দিয়ে আপনারা পাউরুটিও খেতে পারবেন। পাউরুটিও খাওয়া যায় এগুলো ভিতরে দিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকিয়েন। আসসালামু আলাইকুম।